বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে এই সিংহরাগী গ্রামে একজন ১২৬ বছর বয়সের যে বৃদ্ধ লোকটি, তার বিষয়ে একটি রিপোর্ট আমরা দিয়েছিলাম। সেই রিপোর্টের কারণে দেশের বাইরে থেকে কিছু লোক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাদের নাম বলছি। দেউলির আলামিন সাহেব এই বৃদ্ধের জন্য ৫,০০০ টাকা পাঠিয়েছেন। দেউলির আরেক আমার বন্ধু আফসার আহমেদ, উনিও ২,০০০ টাকা পাঠিয়েছেন। এবং সেই সাথে মালয়েশিয়া থেকে জনাব আবু তালেব সাকুইজার উসমান ভাইয়ের ছেলে, সেও ২,০০০ টাকা পাঠিয়েছেন। এবং সবচেয়ে যে বিষয়টা আমি আরও উল্লেখ করতে চাই, এই সিংহরাগী গ্রামের কৃতি সন্তান ডাক্তার আনিসুর রহমান, উনি মানবতার জন্য যে কাজ করছেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন, সেই আনিস সাহেব ১,০০০ টাকা পাঠিয়েছেন। এই ১২৬ বছর বয়সের যে বৃদ্ধ, মূলত তার কিছু নেই, কিছু না থাকার দরুন আমার এই রিপোর্টের মাধ্যমে যারা সাহায্য সহযোগিতা করেছেন, সেই এই যে যারা সাহায্য সহযোগিতা করেছেন, সেই টাকা দিয়ে আমি এখানে তার সরঞ্জাম, ফ্যান এবং চাউল এবং অনেক কিছু আমি এখানে তার জন্য কিনে নিয়ে আসছি। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, তাদেরকে এই বিষয়টা আমি উল্লেখ করার জন্য এখানে এই গ্রামের অনেক মা বোনেরা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এবং ১২৬ বছর যে বৃদ্ধ, উনি হাঁটতে পারেন না, উনি ঘরের ভিতরেই থাকেন। তার সাহায্যের কারণে এই যে সাহায্য আপনারা করেছেন, সেই বিষয়টা আমি আপনাদের মাঝে দেখাইলাম। এখানে যারা আছে তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। তারা এই চাচার ১২৬ বছর বয়স, আপনারা তো জানেন। গত গত সপ্তাহে আমি একটা রিপোর্ট করেছি, তারই পরিপ্রেক্ষিতে এখানে এই ৪-৫ জন লোক, আমি নাম ইতিমধ্যে বলেছি, তারা এই সাহায্যগুলো করেছে। আসলে প্রকৃত পক্ষেই তো উনি অসহায়, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। যে প্রকৃত পক্ষে অসহায়, সেই ওই যে ঘরের মধ্যে সে একা বসে আছে, খাওয়া দাওয়া ঠিক মতো নেই। এই তাহলে যে যারা বিদেশে থাকে, দেশের বাইরে থাকে, তারা তো আসলে দুর্বল থাকে, মন দুর্বল থাকে, তাদের সামনে কোনো দুঃখের বিষয় তুললে পরে তা আসলেও তারা আবেগতাড়িত হয়ে যায়। যে যারা দেশের বাইরে থেকে এই ১২৬ বছরের বৃদ্ধকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং এখানে ইউপি সদস্য আছে এবং আরো যারা এখানে আছে, আমি তাদের দেখাচ্ছি। এবং এখানে ওই যে কিছু, এটা অর্থ বেশি না, তারপরেও এখানে আহ, তার জন্য কিছু এই সামান আমি এখানে কিনে এনেছি, এবং কিছু নগদ অর্থ টাকাও আমি দেবো তার কাছে। সেই সচিত্র প্রতিবেদন কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এবং সবচেয়ে যে বড় কথা, যে আফসার সাহেব এবং আলামিন সাহেব এবং আবু তালেব এবং ডাক্তার আনিস, এরা মানবিক কাজের জন্য যে হাতটা বাড়িয়ে দিচ্ছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এখানে যারা আছে, আমি সেই বৃদ্ধের কাছে আমি একটু যেতে চাচ্ছি, সেই বৃদ্ধকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও সেই পরিবেশটা নাই তার কাছে এখানে আসার জন্য, তারপরেও সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। চাচা, আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? সেইভাবে আছেন। যাই হোক, আমি গত সপ্তাহে আপনার যে রিপোর্ট করেছিলাম, দেশের বাইরে থেকে কিছুটা লোক, খুব মানবিক লোক, তারা খুব ভালো, তারা কিছু সাহায্য আপনার জন্য পাঠিয়েছে। সেইটা আমি দেওয়ার জন্য আমি আসছি এখানে। ঠিক আছে? যারা যারা আপনার জন্য কিছু সাহায্য পাঠিয়েছে, তাদের জন্য দোয়া করবেন না? তাদের জন্য দোয়া করেন আপনি, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের জন্য ভালো করে। তারাও বেশ দেশের বাইরে থাকে। আপনার এই পরিস্থিতি দেখে তারা আফসার সাহেব এবং আলামিন সাহেব দেউলির, এরা এবং সাকুইজুরের একজন, এবং আপনার গ্রামের আনিস ডাক্তার, এরা কিছু সাহায্য পাঠিয়েছে আপনার জন্য। ঠিক আছে? এবং ওই যে আপনার জন্য ফ্যান কিনেছি, চাউল কিনেছি, অনেক কিছু কিনেছি, এইটা কিনেছি। আপনি তাদের জন্য দোয়া করেন। যাই হোক, আপনি তাদের জন্য দোয়া করেন, আপনি তাদের জন্য দোয়া করেন। ঠিক আছে। যা হোক, উনি আসলে কথা বলতে পারতেছেন, উনি আবেগতাড়িত হয়ে গেছে। ওই যে আপনার ওই যে সদাই কিনে, সামান কিনে যে টাকা এখানে বাঁচছে, এখানে এই যে আরো টাকা আছে, এই টাকা দিয়ে আপনি ওষুধ টষুধ খাবেন। এই যে টাকাগুলো আপনি নেন, আপনি তাদের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে আছে তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আমি যেহেতু এখানে ভিডিও করছি, সেটা আমি আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে আমি আবার তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করবো। এদিকে এদিকে আসলে হাঁটা যায় না। যাই হোক, এই পরিবেশটা যে আছে এখানে, আসলে এটা দুঃখজনক। এটা
বলে বোঝানো যাবে না এই লোকটার কেউ নেই, কেউই নেই। অন্য বাড়িতে থেকে ভাত এনে খাওয়া দাওয়া করেন এবং হাঁটতেও পারেন না। যা হোক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মাধ্যমে আমার যে কন্টেন্ট আপনারা দেখছেন দেশের বাইরে, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন। আমি যেন আপনাদের সহযোগিতায় এই দুস্থ মানুষদের একটু সাহায্য করতে পারি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।